কুরবানির বিধানটা কি? কুরবানির বিধান ওয়াজিব। দলিল সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ২ নম্বর আয়াত। হে নবী, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সুনান ইবনে মাজার 3123 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة فلم يضحي فلا يقربن مصلانا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, ওই ব্যক্তি যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহতে না আসে, আমাদের ঈদগাহতে না আসে। মানে এটা আল্লাহ রসুলের একটা ধমক। কুরবানির সামর্থ্য আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহতে না আসে। সুতরাং বোঝা যাচ্ছে যে এটার বিধানটা কি, এটা ওয়াজিব বিধান। আরেকটা হাদিস সহিহ মুসলিমের 4973 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوم النحر من كان ذبح قبل الصلاة فليعد। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামুন নাহারের দিন, কুরবানির দিন, জিলহজের 10 তারিখে কোনো ব্যক্তি যদি ঈদুল আজহার সালাতের আগে পশু জবাহ করে, তার পশু জবাহ হবে না, কুরবানি হবে না, ফালইউদ, সে যেন আবারও কুরবানি করে নেয়। যদি এটা ওয়াজিব না হতো তাহলে রসুল এই কথা বলতেন না যে আবার করতে হবে। সে তো যেহেতু জবাহ করেছে, জবাহ করেছে। যেমন নামাজের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না, কি বলা হবে? আবার পড়ে নেন। কিন্তু এটা যদি নফল হতো তা ঠিক আছে, সমস্যা নেই, নফল বিষয় তো নফলই। সুতরাং এটা ওয়াজিব। এটা কি বলেন? ওয়াজিব। কার উপর কুরবানি ওয়াজিব? যে নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। বালিগ, মুকিম, সুস্থ মস্তিষ্ক কোনো ব্যক্তি যদি 7.5 ভরি স্বর্ণ অথবা স্বর্ণের সমমান সম্পদ থাকে, অথবা 52.5 ভরি রূপা, অথবা এর মূল্য নগদ টাকা অথবা পণ্য থাকে, এর পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো জিনিস, জমি জমা থাকে, ফ্ল্যাট থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে, শাড়ি থাকে যেটা বছরেও পরা হয় না, কসমেটিক্স থাকে যেটা বছরেও ব্যবহার করা হয় না, কম্পিউটার থাকে অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত, এগুলো কুরবানির নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যাকাতের মধ্যে যেমন আপনার যতই জমি থাকুক, এটা কি থাকে না, কাউন্ট করা হয় না, গণনা করা হয় না। বাড়ি যতগুলোই থাকুক, এই বাড়িগুলো কাউন্ট করা হয় না, গণনা করা হয় না, নিসাবের মধ্যে আনা হয় না। কিন্তু কুরবানির মধ্যে এগুলোকে আনতে হবে। মনে করলেন আপনার জমি কয়েকটা জমি আছে, একটা জমি দিয়েই আপনার ফসল হয়ে যায় আপনার বাড়ির জন্য, আরও কিছু জমি আছে যেগুলো দিয়ে আপনার এটা অতিরিক্ত, এই জমিগুলোও কি হবে? নিসাবের মধ্যে চলে আসবে। আপনার বাড়ি আছে একটা, আপনি এক ফ্ল্যাটে থাকেন। হ্যাঁ, এখন ব্যাপার হলো, দেখা যাচ্ছে যে আপনার শুধুমাত্র ফ্ল্যাট থেকেই কি আসে? উপার্জন আসে, টাকা আসে, সেটা একটু ভিন্ন জিনিস। সেটাও দেখতে হবে যে কয় ফ্ল্যাটের ভাড়া দিয়ে আপনার প্রয়োজন পূরণ হয়ে যায়। এছাড়া যেগুলো ফ্ল্যাট থাকবে এগুলো কি হবে? নিসাবের অন্তর্ভুক্ত হবে। এই দিকে যদি খেয়াল করা হয় যে অধিকাংশ বাংলাদেশের 95-এর উপরে মানুষের উপর কুরবানি ওয়াজিব হয়। বুঝে আসছে? সবার কিছু না কিছু আছে, প্রয়োজনের অতিরিক্ত জিনিস আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে কাদের উপরে ওয়াজিব? বালেগ, মুকিম, সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপর যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে,
নিসাবটা কি 7.5 ভরি স্বর্ণ অথবা এর সমমান টাকা পয়সা আসবাবপত্র যা আছে এগুলো থাকে। ঠিক তেমনিভাবে 52.5 ভরি রূপা এর সমমান যদি নগদ টাকা পয়সা আসবাবপত্র ব্যবসায়িক পণ্য এগুলো থাকে তার উপর কুরবানি ওয়াজিব। পরিবার থেকে একজন কুরবানি দিলে সবার পক্ষ থেকে আদায় হবে কি না? একজন যদি দেয় সবার পক্ষ থেকে আদায় হবে না, বরং যার যার উপর কুরবানি ওয়াজিব সবাইকেই দিতে হবে। আলাদা আলাদা যদি ক্যাশ থাকে তো আলাদা আলাদা ওয়াজিব। আপনার পরিবারে মনে করলেন 10 জন আছে, 10 জনই বালেগ, 10 জনের উপর নামাজ ফরজ কি ফরজ না? এখন বাবা বলতেছে আমি একাই পড়ে দেব, হবে? ঠিক তেমনি ভাবে একটা পরিবারের উপরে 10 জন আছে, 10 জনের ক্যাশ ক্যাপিটাল সব কি আলাদা আলাদা, একসাথে খায় ভিন্ন জিনিস, কিন্তু চাকরি করে আলাদা, ব্যবসা করে আলাদা, ক্যাশগুলো কি রাখে আলাদা রাখে, তাহলে তাদের প্রত্যেকের উপর কুরবানি ওয়াজিব। প্রত্যেককে আলাদা আলাদাভাবে কি করতে হবে? কুরবানি করতে হবে। নিসাবের মেয়াদ কতদিন? নিসাবের মেয়াদ 3 দিন। কতদিন? 3 দিন। অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ সুবহ সাদেক, অর্থাৎ ঈদের দিন, ঈদুল আজহার দিনের যে সুবহ সাদেক ফজরের ওয়াক্ত হয় না, এই সময় থেকে নিয়ে জিলহজের 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কারো কাছে যদি যেই নিসাবটা বললাম এই নিসাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কুরবানি ওয়াজিব। তার উপর কি কুরবানি ওয়াজিব। বিষয়টা বুঝছেন? তাহলে কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন। এটা কি 1 বছর?